আপনার কাছে দুটো রাস্তা, এক হচ্ছে আপনাকে আইনে শপথ করা, আর দুই হচ্ছে আপনি যদি অনুতপ্ত হন। কত কেজি দুধ নিয়ে আসছেন? কত কেজি দুধ নিয়ে আসছেন? 6.5 কেজি। 1 কেজি দুধ কত বিক্রি করেন? 70 টাকা নাকি? 70 টাকা 80 টাকা বিক্রি করেন। আচ্ছা, গাবি আপনার নিজের? গাড়ি আপনার নিজের? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক। প্রিয় বন্ধুরা, এই বড় ভাই দুধটা এখন পরীক্ষা করব। এই গাভীর দুধটা যদি ভালো হয় তাহলে উনি একটা বালতি পুরস্কার পাবে, 30 লিটারের বালতি ইনশাআল্লাহ। দেখা যাক। ছোট ভাই, তোমার একটা বোতলের মুখা খুলো, এটা খুলো আগে, এটা খুলো। দেখা যাচ্ছে, আপনার একটু আলো দেন তাহলে ভালো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই বড় ভাইয়ের দুধের পরিমাপটা কেমন আসে আপনারা সকলেই দেখবেন ইনশাআল্লাহ। এই যে মেশিন আমি এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, সর্বনাশ, সবচাইতে বেশি পানি এই ভাইয়ের দুধে। আপনার সবচাইতে দেখেন প্রিয় বন্ধুরা, আপনারা একটু ফাঁকে যান। প্রিয় বন্ধুরা, যারা আমার আগে পরে ভিডিও দেখেন, এই যে দেখেন 20% কোথায় তলিয়ে গেছে, সকলেই লক্ষ্য করেন। এই যে 20% তলিয়ে গেছে। আপনার এই গাভীর দুধের মধ্যে 30 থেকে 35% পানি। এখন আপনি কি বলবেন বলেন, কেন দুধে পানি দিচ্ছেন? বাসা কোথায় আপনার? বলিপাড়া। পানি আপনি দেন নাই, তাহলে দুধ ছেকছে কে? এখন এই যে আপনার দুধে যে পানি বের হইলো, এই যে গরিব মানুষ, একটা গরিব মানুষ যে, আমি বলি আপনারা কথা বলেন না, এটা গরিব মানুষ। ধরেন আপনি 1 কেজি দুধ কিনে খান 70-80 টাকা দিয়া, সেইখানে যদি 30% পানি থাকে আপনার কেমন লাগবে বলেন? বলেন কেমন লাগবে? আর দুধ তো এরকমই হয়। কিরকম হয় মানে? আপনি কি বলেন যে আপনি দুধে পানি দেন নাই? নাম তো পানি দেন নাই। তাহলে কে দিছে পানি? তাহলে কে পানি দিছে বলেন? এখন এই পানিওয়ালা দুধ পাইছি আপনার কাছে, আমি কাকে ধরবো? টাকা কে নেয়? দুধ বিক্রি টাকা কে নেয় বলেন? টাকা আপনি নেন। তাহলে এই যে নিয়ে গরুর খাদ্য নেন, এই যে আপনি যে পানি দিয়ে বেচছেন, এটা কাউকে বলেন যে আমি পানি দেই? তাহলে এটা কি আপনি অন্যায় করছেন না ভালো করছেন? পানি থাকলে অন্যায় হইব। পানি থাকলে অন্যায় হবে নাকি? আপনি কতদিন থেকে দুধ বেচেন? আমি তো বেশি না, আব্বা বেশি। কতদিন থেকে বেচেন আপনারা? তেমন থাকে, কম বেশি থাকে। কতদিন থেকে বিক্রি করেন দুধ? 12 মাসই। 12 মাস বেচেন। তাইলে আপনি আজকে 6 কেজি নিয়ে আসছেন। এই 6 কেজি দুধে যেমন 6 কেজি, 6 গুণন 3, প্রতিদিন 1.5 কেজি করে পানি বেচতেছেন। কথাটা বুঝেন, 1 বছরে কত টাকা এই মানুষের লস করছেন। দেখেন ইনার দুধে সর্বোচ্চ পানি, এই যে পানি দিছে, আপনারা বলেন তো এখন ইনাকে কি আইনের হাতে তুলে দিব? শেষ করছে। আচ্ছা আচ্ছা, অনেক শুনেন ভাই, তাহলে আমি আমার কাছে মানুষ অনেকেই রিকোয়েস্ট করে, এই যে আপনি পানি দিচ্ছেন, আপনার কাছে দুইটা অপশন। 1 নাম্বার অপশন, দুধ কয় কেজি আপনার? জোরে কথা বলেন বাবা, কয় কেজি দুধ? 6 কেজি, 6.5 কেজি। 6.5 কেজি, এখন আছে 5.5 কেজি। আপনার কাছে দুটো রাস্তা, এক হচ্ছে আপনাকে আইনে শপথ করা, আর দুই হচ্ছে আপনি যদি অনুতপ্ত হন, দোষ স্বীকার যান, তাহলে আপনার এইখান থেকে অর্ধেক দুধ গরিব মানুষকে আপনার দান করতে হবে। কারণ এই এলাকার লোকই আপনার দুধটা কিনে খায়, আমি কিন্তু কিনে খাই না, খাই কি? তাহলে হকটা কার? এই এলাকার লোকের, তাই না? আপনি এই 2 থেকে 2.5 কেজি দুধ গরিব মানুষকে স্বেচ্ছায় দান করবেন না? আপনি জোরে বলেন, আমি কেন নিব? আপনি বলেন। আর গরিব মানুষকে দান করবেন? করবেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। ভাই বলছে আলহামদুলিল্লাহ। আর কোনোদিন দুধে পানি দিবেন? আর কোনোদিন বাড়িতে যায় বলবেন পানি দেওয়া দুধ বাজারে নিয়ে গেলে অপমানিত হইতে হয়, বাড়িতে কি বলবেন? জোরে বলেন। আপনি বলেন উনি কি করে? আচ্ছা, উনি আমাকে বলতে দেন বাবা, আমি আমার কথাটা বুঝেন, আমাকে বলতে দেন। শুনেন, যেহেতু আপনাদের ভালোবাসা আমি আসছি, যেহেতু ওনার আজকে প্রথম অপরাধ, আমি যদি এখন আইনের হাতে ওনাকে তুলে দেই, সামনে একটা ঈদ, ওনাকে জেল জরিমানা করবে, হয়রানি করবে, তা উনি যখন দোষটা মেনে নিল,
তো এই প্রথমবার হিসাবে উনি অর্ধেক দুধ গরিব মানুষকে দান করবে, সেই ক্ষেত্রে আপনারা সকলে আলহামদুলিল্লাহ বলে মেনে নেন বিষয়টা। সকলের কাছে আমি রিকোয়েস্ট, আজকের মতো সুযোগ দেন। তাহলে তোমার হাত দিয়ে দাও 2.5 কেজি দুধ দাও, এখানে তুলে দাও, গরিব মানুষকে দান করবো। ভালো দুধ 2.5 কেজি দাও, এটা সহ মেশিন নাও, 2.5 কেজি দুধ দাও। তাহলে ছোট ভাই সর্বশেষ বলবা, আর কোনোদিন ভেজাল দুধ বাজারে বিক্রি করবো না। আর কোন দুধ ভেজালের দুধ বিক্রি করবো না। জোরে বলো ভাই। বলো। ভেজালের দুধ বাজারে বিক্রি করবো না। আলহামদুলিল্লাহ। বড় ভাইরা, ইনার দেখা দেখি আপনাদের সকলের কাছে আমার একটাই অপরাধ, আপনারা কেউ দুধে পানি দিবেন না। পানি দিলে ওনার মতো হেনস্থা হইতে হবে। সকলে দাম 10 টাকা বেশি নেন, কিন্তু দুধে পানি দেবেন না। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।